আচ্ছা, আজকের পাঠে স্বাগত তোমাদের। আজকে আমরা একটা নতুন নৃগোষ্ঠী নিয়ে কথা বলবো, ঠিক আছে? এদের পরিস্থিতি বা পরিস্থিতি এটা দেখে কি বোঝা যায় যে রাখাইন রাখাইন হ্যাঁ, এরা হচ্ছে রাখাইন, তাই না? আচ্ছা, আজকের পাঠ হচ্ছে 11তম একাদশ অধ্যায় পাঠ 6, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, যথাযথ আমার একটা পরিচিতি স্লাইড। এই হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী রাখাইন, ঠিক আছে? আচ্ছা, শিখন ফল অ্যাজ ইউজুয়াল রাখাইনদের পরিচয় ব্যাখ্যা করতে পারবে, রাখাইনদের জীবনমান ব্যাখ্যা করতে পারবে, রাখাইনদের সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলো বিশ্লেষণ করতে পারবে। আচ্ছা, রাখাইন সম্বন্ধে এইটা আনিকা পড়ো। বাংলাদেশের পটুয়াখালী, বরগুনা ও কক্সবাজার জেলায় রাখাইনরা বাস করে। রাখাইনরা মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক। তাদের মুখমণ্ড গোলাকার, দেহের রং ফর্সা ও চুলগুলো সোজা। রাখাইন শব্দটির উৎপত্তি পালি ভাষার রাখাইন থেকে। এর অর্থ হচ্ছে রক্ষণশীল জাতি, যারা নিজেদের পরিচয়, সংস্কৃতি ও ধর্মীয় কৃষ্টিসমূহকে রক্ষা করতে সচেষ্ট। বর্তমান মিয়ানমারের আরাকান অঞ্চল রাখাইনদের আদিবাস। রাখাইনরা একসময় আরাকান থেকে এদেশে এসেছিল। তারা নিজেদের রাখাইন নামে পরিচয় দিতে ভালোবাসে। হ্যাঁ, স্ক্রিনশট দ্রুত। আচ্ছা, রাখাইনরা বাংলাদেশের কোথায় বাস করে? পটুয়াখালী, বরগুনা ও কক্সবাজার, তাই না? আচ্ছা, এরপরে পেলাম রাখাইনরা কোন নৃগোষ্ঠীর লোক? মঙ্গোলীয়। আচ্ছা, রাখাইন শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পালি ভাষা থেকে। এবং কোন শব্দ থেকে এসেছে? রাখাইন। রাখাইন। আচ্ছা, রাখাইন অর্থ কি? রক্ষণশীল জাতি, ঠিক আছে? আচ্ছা, বর্তমান মিয়ানমারের আরাকান অঞ্চল হচ্ছে রাখাইনদের আদিবাস এবং এরা আরাকান থেকে আমাদের দেশে এসেছিল। আর তারা নিজেদেরকে রাখাইন নামে পরিচয় দিতে ভালোবাসে, ঠিক আছে? ওয়েলকাম। আমরা একটু রাখাইনদের চেহারা, সুরাত, অবস্থা চিহ্ন দেখি। হ্যাঁ, এই হচ্ছে রাখাইনদের সামাজিক অবস্থান। তারা এভাবেই বাস করে, কাপড় চোপড়, পোশাক আশাক এরকম, এইভাবে তাদের কাজ করে, তাদের ঘর বাড়িটা এরকম একটা তৈরি করে আর কি। এটা অবশ্য যারা একটু ধনাঢ্য রাখাইনদের মধ্যে তাদের ঘরগুলো আর কি। হ্যাঁ, এবং ঘরগুলো দেখো তোমরা একটু উঁচুতে, মাটি থেকে উঁচুতে, তাই না? মাটি থেকে একটু উঁচুতে, এবং ঘরগুলো তৈরির যে একটা চেহারা বা গেট আপটা প্রায় একই রকম। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, তারা রাখাইনদের সামাজিক জীবন সম্বন্ধে আমরা একটু দেখবো এখন। সামাজিক জীবন, মারিয়া পড়ো। রাখাইন পরিবার প্রধানত পিতৃতান্ত্রিক। পিতাই পরিবারের প্রধান, তবে মেয়েদেরকেও তারা শ্রদ্ধা করে। এই আমাদের রাখাইন পরিবারের একটু চিত্র দেখতে পেলাম আমরা। রাখাইনরা পিতৃতান্ত্রিক, পিতাই তাদের পরিবারের প্রধান, তবে শুধু তাই না, তারা মেয়েদেরকেও শ্রদ্ধা করে, ঠিক আছে? আচ্ছা, অর্থনৈতিক জীবন আমরা দেখবো। অর্থনৈতিক জীবন তানিম আসছে, তানিম পড়ো। রাখাইনরা প্রধানত কৃষির উপর নির্ভরশীল, তবে এর পাশাপাশি নিজস্ব হস্তচালিত তাঁত থেকে কাপড় বোনার কাজও তারা করে থাকে। বাস, খুবই সিম্পল। কুয়াকাটায় যদি কেউ যেয়ে থাকো তাহলে রাখাইনদের ওখানে দেখা যায়। রাখাইনদের খুব আনাগোনা, রাখাইন পল্লী আছে সেখানে। ওখানে গেলে রাখাইনদের সম্বন্ধে ভালো একটা ধারণা পাওয়া যায়। এই রাখাইনরা কৃষিকাজ করছে, ধান চাষও তারা অভ্যস্ত, সাথে সাথে তারা তাঁত কাজে, কাপড় বোনার কাজেও তারা অভ্যস্ত। হ্যাঁ, রাখাইনদের অর্থনৈতিক জীবন। আচ্ছা, ধর্মীয় জীবন, রজতা সেন, লিন্ডা পড়ো ধর্মীয় জীবন।
ধর্মীয় জীবন। বাংলাদেশের রাখাইনরা বৌদ্ধ ধর্মাবলম্বী। রাখাইন শিশু কিশোরদের বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ ভিক্ষুকদের হাতে ধর্মীয় শিষ্টাচারে দীক্ষিত করা হয়। বাস, তারা বৌদ্ধ ধর্মাবলম্বী, তাদের শিশু কিশোরদেরকে কি করা হয়? বৌদ্ধ মন্দিরে নিয়ে বৌদ্ধ ভিক্ষুক, হ্যাঁ, তাদের কাছে ধর্মীয় শিষ্টাচারে দীক্ষিত করা হয়। ঠিক আছে, এই রাখাইনদের বৌদ্ধ মূর্তি কুয়াকাটায় যে রাখাইন পল্লী, সেখানে চমৎকার একটা বৌদ্ধ মন্দির রয়েছে। সেই বৌদ্ধ মন্দিরের পরিচিতি এটা কুয়াকাটায় গেলে এটা দেখা যায়। আচ্ছা, সাংস্কৃতিক জীবন। সাংস্কৃতিক জীবন চয়নিকা পড়ো। সাংস্কৃতিক জীবন। নদীর পাড় ও সমুদ্রের উপকূলে সমতল ভূমির রাখাইনদের গ্রামগুলো অবস্থিত। রাখাইনরা মাচা পেতে ঘর তৈরি করে। তাদের কারো ঘর গোল পাতার ছাউনি, আবার কারো ঘর টিনের হয়ে থাকে। এই যে ঘরটা দেখো তোমরা, দেখছো ঘরটা কি মাচা পেতে তৈরি করছে? হ্যাঁ, মাচা বলতে আমরা বুঝি কি একটু উঁচু, মাটি থেকে একটু উঁচুতে। হ্যাঁ, এভাবে তারা ঘর তৈরি করে। হ্যাঁ, এই দেখো তাদের ঘরগুলো কিন্তু মাটি থেকে উঁচুতে তৈরি করে তারা। রাখাইনদের ঘরগুলো দেখা যায়, এই সবগুলো কি দেখা যায়? তাদের মাটির ঘর উঁচুতে। এবং দেখা যায় কিছু কিছু ঘর হচ্ছে যে গোলপাতার, আবার কিছু কিছু ঘর হচ্ছে কিসের? টিনের। হ্যাঁ, স্বাভাবিকভাবেই যারা একটু অর্থবিত্তশালী তারা টিনের তৈরি করে, আর যারা একটু অর্থবিত্তের সমস্যা রয়েছে তাদের ঘরগুলো সাধারণত হয় গোলপাতার। আচ্ছা, সাংস্কৃতিক জীবন। সাংস্কৃতিক জীবন কাকে পড়তে বলবো? অর্ণব তো পড়বে না বুঝছি, নাকি তানিম? জি স্যার, মনে হয় পড়বে না। আচ্ছা, আনিকা পড়ো। রাখাইনরা নানা পালা পার্বণে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করে থাকে। এর মধ্যে ধর্মীয় অনুষ্ঠান, বিশেষ করে গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী, বৈশাখী পূর্ণিমা, বসন্ত উৎসব প্রধান। তবে চৈত্র সংক্রান্তিতেও রাখাইনরা যে সাংরাই উৎসব পালন করে, সেটাই তাদের সবচেয়ে বৃহৎ ও সর্বজনীন আনন্দ উৎসব। আচ্ছা, এরাও আসলে আমরা দেখছি এ পর্যন্ত যা আমরা একদিন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্বন্ধে পড়ে বুঝলাম, ক্ষুদ্র নৃগোষ্ঠীরা প্রচুর আনন্দ উৎসব করে থাকে, তাই না? আচ্ছা, রাখাইনরাও এর ব্যতিক্রম নয়। তাদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী, বৈশাখী পূর্ণিমা, বসন্ত উৎসব। আবার চৈত্র সংক্রান্তিতে এসে রাখাইনরা সাংরাই উৎসব পালন করে, এবং এটাই তাদের সর্বজনীন আনন্দ উৎসব। মানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সার্বজনীন আনন্দ উৎসব হচ্ছে তাদের সাথে কোনটা? সাংরাই উৎসব। ঠিক আছে, এই তারা চৈত্র সংক্রান্তিতে এরা পালন করে থাকে। এই যে সাংরাই উৎসবের তাদের সাজ, তাদের অনুষ্ঠান, এই যে সাংরাই উৎসবের পালনের দৃশ্য, হ্যাঁ, রাখাইনদের। ঠিক আছে, সাংস্কৃতিক জীবন। সাংস্কৃতিক জীবন মারিয়া পড়ো। রাখাইনরা লুঙ্গি ও ফতুয়া পরে। পুরুষরা সাধারণত ফতুয়ার উপর লুঙ্গি পরে। মন্দিরে প্রার্থনাকালীন এবং বিভিন্ন ধর্মীয় ও লোকজ অনুষ্ঠানে তারা মাথায় পাগড়ি পরে। মেয়েরা লুঙ্গি পরে এবং ব্লাউজ পরে। আচ্ছা, দেখো এই একটা চিত্র তোমাদের বইতে, এই ছবিটা আছে। এই সে রাখাইনদের ঐতিহ্যবাহী পোশাক। হ্যাঁ, পুরুষরা লুঙ্গি পরছে, উপরে একটা ফতুয়া পরছে। আবার মহিলারাও দেখো, মেয়েরা ওই যে লুঙ্গি পরছে, উপরে ব্লাউজ পরছে। রাখাইনদের ঐতিহ্যবাহী পোশাক। এই পরার সাথে সাথে ছবির দিকে তাকালে বোঝা যায় কত সুন্দর। হ্যাঁ, তারা এই ছবিটা পরে। এই সে রাখাইনদের মেয়েদের একটু সাজগোজের পোশাক আর কি। আচ্ছা, এরপরে আমরা যাবো সাংস্কৃতিক জীবনে। সাংস্কৃতিক জীবন তানিম পড়ো তো একটু। রাখাইনরা অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মতো ভাত এবং সাথে মাছ, মাংস ও নানা ধরনের শাকসবজি খায়। শুটকি মাছ তাদের কাছে বেশি প্রিয়, বেশ প্রিয়। ধন্যবাদ। এই হচ্ছে রাখাইনদের খাবার। হ্যাঁ, আচ্ছা, আমরা এই স্যালাডের মাধ্যমে রাখাইনদের তৈরি যে বিভিন্ন প্রকারের খাবার দাবারের চিত্র দেখতে পেলাম। এটা হচ্ছে রাখাইনদের খাবারের স্বাভাবিক অবস্থা। ঠিক আছে, আচ্ছা, আজকের পাঠ ইয়াটা পরিধিটা একটু ছোট আছে, আজকে আমরা একটু দ্রুত শেষ করতে পারলাম বোধহয়। আচ্ছা, আমরা একটু মূল্যায়নে চলে যাই। মূল্যায়নের প্রথম প্রশ্ন মারিয়ার জন্য।
পটুয়াখালী, বগুড়া, কক্সবাজার, কুয়াকাটা। স্যার আচ্ছা বরগুনা হবে। আচ্ছা, মারিয়া বগুড়া বলেছে, বগুড়া হবে না, হবে বরগুনা। আচ্ছা, বরগুনা। আর যে কুয়াকাটা বলেছো মারিয়া, কুয়াকাটা, ওই কুয়াকাটা হচ্ছে পটুয়াখালীর কুয়াকাটা, ঠিক আছে? তাহলে দাঁড়ালো কি কি? পটুয়াখালী, বরগুনা, পটুয়াখালী, বরগুনা, কক্সবাজার। কক্সবাজার। বাস। আচ্ছা, তা পটুয়াখালীর মধ্যেই কুয়াকাটা আর বরগুনা এবং কক্সবাজার। আচ্ছা, এরপরে আসো পরবর্তী প্রশ্ন মুন্নি আক্তারের জন্য। বলছে না, রজত হাসান লিন্ডা বলো। মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক। দেখা যাক, মঙ্গোলীয় নৃগোষ্ঠী, চমৎকার। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন চয়নিকার জন্য। রাখাইন শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে? পালি ভাষা। পালি ভাষা না? চমৎকার। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আনিকার জন্য। স্যার রাখাইন। রাখাইন, পালি ভাষার কোন শব্দ থেকে রাখাইন শব্দের উৎপত্তি? রাখাইন। চমৎকার। আচ্ছা, এরপরে রাখাইন শব্দটির অর্থ কি? তানিম। তানিম কি পারবে না? আনিকা বলো। রক্ষণশীল জাতি। রক্ষণশীল জাতি। রক্ষণশীল জাতি, দেখা যাক। হ্যাঁ, রক্ষণশীল জাতি। রাখাইন পরিবার কেমন? পিতৃতান্ত্রিক। হ্যাঁ, পিতৃতান্ত্রিক। আচ্ছা, চমৎকার। পরবর্তী প্রশ্ন কেউ কথা বলবে না, দেখি অন্য কিছু বলে কিনা আজকেরা। রাখাইনরা কোন ধর্মাবলম্বী? অর্ণব, ভিডিওতে আসা লাগবে না, বলো একটু। হ্যাঁ, অর্ণব বলবে না। আচ্ছা, তানিম বলো অর্ণবের পক্ষ থেকে। বৌদ্ধ। বৌদ্ধ ধর্মাবলম্বী, ঠিক আছে। আচ্ছা, মারিয়া আক্তার, রাখাইনরা কাদের হাতে তাদের শিশু কিশোরদের ধর্মীয় শিষ্টাচারে দীক্ষিত করেন? বৌদ্ধ ভিক্ষুদের হাতে। বৌদ্ধ ভিক্ষুদের হাতে, চমৎকার উত্তর। আচ্ছা, এরপরের প্রশ্ন মারিয়ানা আনিকার জন্য। রাখাইনরা কিভাবে তাদের ঘর তৈরি করে? স্যার পারবো না এটা। মাচা পেতে। আমি বলবো। মাচা পেতে। মাচা পেতে। মারিয়া বলছে মাচা পেতে নাকি? স্যার আমি বলছি। স্যার আচ্ছা, আমিও বলছি। মাচা পেতে, চমৎকার। সবাইকে, যে বলেছে সবাইকে ধন্যবাদ। আচ্ছা, রজত হাসান লিন্ডা, রাখাইনদের ঘরের ছাউনি কিসের? গোলপাতার। টিনের। গোলপাতা ও টিনের। ও টিনের, দুটো উত্তর, গোলপাতা ও টিনের। আচ্ছা, মুন্নি আক্তার, ডু ইউ হিয়ার মি? রাখাইনদের সর্ববৃহৎ সর্বজনীন আনন্দ উৎসবের নাম কি? সাংরাই উৎসব। সাংরাই উৎসব। উত্তর কি মুন্নি দিছে? জি স্যার। হ্যাঁ, সুন্দর। তোমার তো এখন নেট ভালো স্যার এর পাবে। আগের পরে একটা প্রশ্ন আমি দিছি কিন্তু নেটে আসে নাই। মিউট করেছি। আচ্ছা, রজত হাসান লিন্ডা, তোমার পাশ থেকে চয়নিকা উত্তর দেবে। রাখাইনরা সাংরাই উৎসব কখন পালন করে? চৈত্র সংক্রান্তিতে। চমৎকার, চৈত্র সংক্রান্তিতে। আচ্ছা, আরো আছে প্রশ্ন। ওরে বাবা, তানিম, পুরুষরা কি পরিধান করে? রাখাইন পুরুষেরা লুঙ্গি ফতুয়া। তানিমকে বলেছি, পাশে থেকে কথা বলো কেন? দুষ্টগুলা। লুঙ্গি ও ফতুয়া। মুন্নি বলো। ব্লাউজ ও লুঙ্গি। ব্লাউজ ও লুঙ্গি, আচ্ছা, হ্যাঁ, লুঙ্গি ব্লাউজ। বোধহয় এইটাই লাস্ট প্রশ্ন। আনিকা, রাখাইনদের ঐতিহ্যের প্রতীক কি? তানিম। স্যার এটাও পাগড়ি। স্যার পাগড়ি। পাগড়ি। আনিকা, তুমি আজকে দুটো প্রশ্ন পারোনি, এটা তো হবে না। আচ্ছা, অন্য সবগুলো তো পারছি।
আহা, অনেক প্রশ্ন করেছো, ধন্যবাদ। বাড়ির কাজ। রাখাইনদের জীবন ব্যবস্থার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। হ্যাঁ, হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে ধন্যবাদ নাও। ধন্যবাদ নিয়ে আজকের ক্লাসটা শেষ করি অনলাইনের, এরপরে আমরা থাকি, কথা বলবো। ধন্যবাদ সবাইকে।